কোনো ধরনের প্রুফ আমরা পাইনি যে তিনি আসলে এই সংগঠনটিতে আর বিলং করেন না। ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিটকারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেয়া শিক্ষার্থী আলী হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে গঠিত প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে 6 মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এটাই শেষ না, তার যে অপরাধ সেটি সে স্বীকার করেছে, আমাদের যে তদন্ত কমিটি সেখানেও স্বীকার করেছে। তো সেটি তো সেলে যাবে, আমাদের নারী নির্যাতন প্রতিরোধ যে সেল আছে সেলে যাবে, সেখান থেকেও রিপোর্ট আসার পরে সিন্ডিকেটে নিশ্চয়ই পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণাত্মক আচরণের বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া যাচ্ছে। তার রোধে সাইবার বুলিং টাস্ক ফোর্স ব্যবস্থা নিচ্ছে বলে জানান চিফ রিটার্নিং অফিসার। সাইবার বুলিং যেগুলো হচ্ছে আমাদের বিশেষ করে নারী শিক্ষার্থী সহ এক প্রার্থী অপর প্রার্থী অথবা অন্য কেউ সমর্থক বা তৃতীয় পক্ষের মাধ্যমে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা হচ্ছে, চরিত্রহননের চেষ্টা চলতেছে। এই বিষয়ে আমরা আজকে কঠোরভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েছি, যাতে এই ধরনের কোনো কিছু আমরা যদি পাই আমাদের সাইবার বুলিং টাস্ক ফোর্স এটা দ্রুত ব্যবস্থা নেবে। আমাদের কিছুই লাগবে না, আমাদের ছাত্রছাত্রী এনাফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যদি মনে করে তারা যদি সুশৃঙ্খলভাবে ডাকসু কমপ্লিট করবে, এটা করতে পারে, এই আস্থাটুকু আমাদের আছে। সেনাবাহিনী কার জন্য লাগবে? কারোর জন্য লাগার কথা না। তিনি জানান সবগুলো ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে, তবে কেন্দ্র বাড়ানোর আর সুযোগ নেই। প্রথমত তো আপনারা আমার হাতেই দেখতে পাচ্ছেন যে হচ্ছে কি পরিমাণ উৎসবমুখর পরিবেশ। প্রত্যেকটা দল স্বাধীন মতো তাদের হচ্ছে প্রতিনিধিরা হচ্ছে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা হলের বাসিন্দা, হলে অপরা আসছে, কথা বলতেছে আর আমাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছে। গণতন্ত্রের চর্চা করতেছি, আমাদের ভিতর থেকে নেতৃত্ব বের হয়ে আসছে, এইটাই আসলে ডাকসু থেকে প্রাপ্তি এবং আমি খুবই হ্যাপি। সাধারণ শিক্ষার্থীরা আমরা চাচ্ছি যেন ডাকসুটা হোক, যেহেতু ডাকসু আমাদের সাধারণ শিক্ষার্থীদের মতামত অধিকার প্রতিষ্ঠার একটি হাতিয়ার। এখন যেহেতু রায় চলে এসেছে যে আসলে হবে, তো আসলে সবাই আবার যেরকম উত্তেজিত ছিল, এক্সাইটেড ছিল যে কি হবে, কিভাবে ডাকসু হবে, কে নির্বাচিত হবে, ওগুলো আবার ফিরে এসেছে। তো ক্যাম্পাসটাও হঠাৎ করে আবার হবে জমজমাট হয়ে গেছে, লিফলেট দিচ্ছে সবাই। এদিকে আইনি কোনো বাধা না থাকায় জমে উঠেছে পুরো ক্যাম্পাস। সবখানেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জুলাই বিপ্লবের এটা অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হওয়া, এবং সে আলোকে ডাকসু নির্বাচনে তফসিল ঘোষণা হয়েছে এবং নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। তো নির্বাচন বানচাল করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। তো এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। যখন বানচাল করার চেষ্টা হয়েছিল শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েছিল এবং এখনও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই সব মিলে আমরা আশাবাদী ডাকসু নির্বাচন 9 তারিখে হবে, যত ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন। আমাদের পুরো আলোচনাটাই ছিল আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে ডাকসু নির্বাচন 2025, সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম আর কি। শিক্ষার্থীদের হাতে হাতে এখন প্রার্থীদের লিফলেট, সময় বাকি আর কয়েকটা দিন। আগে যেটা একটা প্রেশার বা ধরুন একটা আপনি ইচ্ছামতো করতে পারতেন না, আপনার উইল থেকে সেলফ উইল এটা দিতে পারতেন না, কিন্তু এখন কিছু না, এখানে উল্টা উৎসবমুখর পরিবেশ। এখানে সবাই খুব এনথুজিয়াস্টিক, সামনে নির্বাচন হবে, যে যার মতো প্রার্থী নিয়ে সবাই ক্যালকুলেট করতেছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের মতাদর্শ আলাদা থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে এইবার প্রত্যেকটা রাজনৈতিক দল এক হয়ে একসাথে কাজ করছে। তো বিষয়টা অনেক চমৎকার এবং ভালো লাগছে আমাদের সব। নির্বাচন যখন বানচালের কথা আসলো তখন সবাই এক হলো, ঐক্যবদ্ধ দেখতে পারলাম আমরা, ডান বাম কোনো রাজনৈতিক মতাদর্শ নাই। 9 সেপ্টেম্বর ডাকসুর নির্ধারিত ভোটের দিন 8টি কেন্দ্রের 710টি বুথে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।